হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আরেকটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হয়েছে আমি আর আমার বর একটু বাজারে গিয়েছিলাম লামডিং। আমাদের সীমা ভবনে নাকি ছোটোখাটো একটা বাজার এসছে যেখানে 10 টাকার থেকে জিনিস নিয়ে পাওয়া যায়। আর আমি জানি না কত টাকা পর্যন্ত জিনিস পাওয়া যায়। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর আমি অন্যজনের থেকে শুনেছি, একটা দিদির থেকে, তাই আমার বর বাইরে থেকে আমাকে বলছে তাড়াতাড়ি আসো। চলো, ভিডিওটা স্কিপ করো না কেউ। আশা করি তোমাদের ভালো লাগবে। লেটস গো। তো বন্ধুরা, এই যে দেখো সীমা ভবনের সামনে দেখো একটা সুন্দরভাবে পোস্টার লাগানো আছে ছোটোখাটো। এই যে আমার বর আগে আগে চলে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি ভিডিও করে করে। আর আমার বরকে বলেছিলাম ভিডিও করতে, সে বলছে না তুমি ভিডিও করে করে আসো, আমি আগে আগে যাচ্ছি। তারপর আমার বর আর আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। আর সেখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে কি সুন্দরভাবে ওয়েলকাম করলো। ওখানে গিয়ে সাথে দেখো সুন্দর একটা টুকরি সবার হাতে দিয়ে দেয়, মানে যা যা কিনবে টুকরিতে করে নিয়ে আসবে, তারপর টুকরিটা আবার ওরা রেখে দেবে। কিন্তু যা যা জিনিস নেবে সেগুলো মানে ওরা দাম দম করে দেবে সুন্দরভাবে। আর আমার বর বলছে চলো তাড়াতাড়ি চলো, ভেতরে অনেকগুলো জিনিস আছে দেখবো। আর সেখানে গিয়ে আমার বরের সাথে একটু আমার ঝামেলা বেঁধে গেলো। তার কারণটা হয়েছে মানে আমি আস্তে আস্তে জিনিসগুলো ভিডিও করে করে দেখছিলাম। আমার বর বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, মানে বাড়ি গিয়ে ও তো সারাদিন কাজকর্ম করে, একটু রেস্ট করতে চায়, আর রেস্ট করা হয়নি। সে বাড়ি কাজকর্ম করে মানে সাথে সাথে আমাকে নিয়ে বাজারে চলে এসেছে, তার মানে একটু কষ্ট হচ্ছিলো, সেই জন্য বলছিল যে তাড়াতাড়ি চলো। সেই নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে আমিও বুঝলাম যে না, ঠিকই কথাটা, অনেক কষ্ট করে কাজ করে সারাদিন, তো ওর কষ্টটাও তো বুঝতে হবে, তাই না? সেই জন্য দেখো কত সুন্দর বাজার এসছে বন্ধুরা। অনেকটা ভালো লাগছিল বাজারগুলো দেখতে, একটার থেকে একটা সুন্দর সুন্দর জিনিস, ছোটোখাটো জিনিস বাট অনেক সুন্দর ছিল। মানে কেমন জানি একটা মেলার মতো মনে হচ্ছিল, এত সুন্দর। দেখো টুকরির মতো, দেখো টিনের ছিল, এগুলো এত সুন্দর ছিল দেখতে, অনেক সুন্দর। তারপর বরের সাথে একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম। আর বর সেখানে একটু কেস খেয়ে গেল, মানে বরে বোতলটার দাম জিজ্ঞেস করছিল, ভেবেছিল বেশি দাম না, তারপর বলছে যে অনেক দাম। সে নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর বরের সাথে দাঁড়িয়ে একটু ফুটেজ নিয়ে নিলাম। আর গাইজ দেখো কি সুন্দর, দেখো ফুল দিয়ে বানিয়েছে কি সুন্দর। এটা মানে প্রসাদ টসাদ ঢাকার জন্য আর কি, দেখতে অনেকটা ইউনিক লেগেছে আমার কাছে। আর এই যে দেখো আমার বর, দেখো কি জানি এটা কি দিয়ে, দেখো ওর পিঠ চুলকিয়ে নিচ্ছে। তারপরে যে দেখো ঘন্টা, মানে আমাদের দুটো গরু আছে, তো একটা হাম্বু বাচ্চু আর একটা গরু, ওর মা আর কি, দুটো মানে গরুর জন্য আমার বর বলছে যে এই ঘন্টাগুলো নিবে। পরে আমি বলছি যে না থাক, লাগবে না। ওকে আয়না চিরুনি দেখাচ্ছিলাম, কিন্তু আমাদের বাড়িতে আছে আয়না চিরুনি, সেই জন্য আর নেওয়া হয়নি। খুব ভালো লেগেছে। দেখো ইউনিক ইউনিক ছাকুনি, দেখো কত সুন্দর লাগছে। লাইটার, তারপর কাজল, তারপর আইলাইনার, অনেক কিছু এসছে বন্ধুরা। তোমাদের যদি লাগে লামডিংয়ে, যদি মানে লামডিং থেকে যদি কেউ দেখছো, তোমাদের যদি লাগে অবশ্যই নিতে পারো সীমা ভবনে। আর এটা বেশি দিন থাকবে না, 28 তারিখ পর্যন্ত থাকবে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই গিয়ে তোমরা দেখতে পারো। তারপর দেখো ইউনিক ইউনিক গ্লাস, এগুলো আমি দূরের থেকে ভেবেছিলাম কাচের, কিন্তু সামনে গিয়ে দেখি এগুলো সব প্লাস্টিকের, কিন্তু অনেকটা সুন্দর লাগছিল বন্ধুরা। আমি সেটাই বলছিলাম আমার বরকে, বড় বলছে না সুন্দর লাগছে। তারপর সেখান থেকে আসার সময় দেখো আমাদের বাজার করা হয়ে গেছে। দেখো গাইস, আমরা শপিং করে চলে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপরে যে দেখো আমার বর দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি নামছিলাম আস্তে আস্তে। সেখান থেকে আমার বর চলে গেছিলো জুতো কিনতে। আমার বর তো খেলা করে, ফুটবল মানে প্লেয়ার আর কি, কিন্তু জুতো কিনতে গিয়েছিল, কিন্তু সেখানে জুতোটা পায়নি। তো তারপর সেখান থেকে আমরা চলে গেছি সিধা পপুলার, লামডিং পপুলার রেস্টুরেন্টে। দেখো এখানে আমাদেরকে আমার বর বলছে চিকেন বিরিয়ানি খাওয়াবো আজকে তোমাকে। তো সেটাই আমি আর আমার বর দেখছিলাম। তারপর আমাদেরকে দেখো সুন্দরভাবে আমাদেরকে পার্সেল করে দিয়ে দিয়েছে। দেখো বিরিয়ানিটা আমরা বাড়ি গিয়ে খাবো, অনেক রাত হয়ে গেছে। তাই বর বলছে থাক, এখানে আর খাওয়ার দরকার নেই, বাড়ি গিয়ে সুন্দর করে খাওয়া যাবে। তারপর আমি সেখান থেকে আসার সময় আমাকে বলছে ফুচকা খাবে, আমি বলছি হ্যাঁ, বাজারে এসে ফুচকা না খেলে হয়। সেখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর আমার বর ভিডিও করছিল। ফুচকাগুলো অনেক টেস্ট ছিল। তারপর সেখান থেকে আমি আর আমার বর একটু ফুটেজ নিয়ে নিলাম। আসার সময় বলছি তাকাও, অল্প তাকাও। সেখান থেকে
থেকে আমরা আবার গিয়েছি সবজি কিনতে। আমাদের বাড়ির সবজি ছিল না, সেজন্য সবজি কিনতে গেছিলাম। সবজি বাজারে গিয়ে দেখি কত সবজি। বউবাজার থেকে আমরা সবজি কিনেছি। আমার বর সবসময় বউবাজার থেকেই সবজি কিনে, সেজন্য বর বলছে চলো বউবাজার থেকেই সবজিটা কিনবো। সেখান থেকে আমরা বাড়ি চলে এসছি। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি। আর যে দেখো আমি শপিং করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। আর ওখানে এত গরম, বাড়ি এসে দেখি কারেন্টও নেই। দেখো এই যে দেখো বন্ধুরা এগুলো কিনেছি। দেখো এই যে কোটাগুলোতে কিনেছি, দেখো বিস্কুট রাখার জন্য। আর এই যে আরেকটা কিনেছি ভুজিয়া চানাচুর এসব রাখার জন্য। তারপরে এই যে দেখো আমার হাজব্যান্ড এটা কিনেছে। দেখো এই ফ্লাস্কটা জল গরম করে রাখলে, ঠান্ডা করে রাখলে মানে যেমন রাখে তেমনই থাকে। আর এই যে টিফিন বক্সটা কিনেছি, সেটাও মানে টিফিন বক্সে ভাতটা নিয়ে যাবে কখনো কোথাও কাজে গেলে, সেজন্য। আর যে দেখো এখানে বিরিয়ানি নিয়েছি, এখানে হাফ প্লেট, এখানে ফুল প্লেট বিরিয়ানি নিয়েছি। আমরা বিরিয়ানি খাবো, সেখানে আর খাইনি পুরো ভিড়ের জন্য। আর যে দেখো এখানে সবজি বাজারও করেছি, দেখো সবজি টবজি কিনেছি। তো তোমরা তো দেখেছো বন্ধুরা আমি কি কি শপিং করেছি। তারপর ওই পাশে আমরা শুটকি মাছও কিনেছি। শুটকি মাছটা কোথায় আছে দেখতে হবে, গরমে একদম বিতৃষ্ণা লাগছে। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার হাজব্যান্ড কারেন্ট নেই, সেজন্য বাইরে বসে আছে গরমে। আর বলছে তুমি ভিডিওটা শেষ করে দাও, আমার গরম লাগছে, আমি বাইরে বসে থাকি। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, লাভ ইউ।